কচুরলতি একটা সাধারণ জিনিস, কিন্তু এটা যদি আপনি প্রপারলি সুন্দর করে রান্না করতে পারেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমার মতো কার কার কচুরলতি অনেক ফেভারিট। কচুরলতি কাটতে অনেক কষ্ট, কিন্তু রান্না করে খেলে কিন্তু অনেক ইয়াম্মি। তো হ্যালো এভরিওয়ান, গত শুক্রবারে আমি কচুরলতি এনেছিলাম, এনে রেখে দিয়েছি। কাটারও সময় পাই না, রান্নাও করতে পারি না। এখন বাজে রাত 12টা, আমি কচুরলতিগুলো কাটতে বসে গেলাম। বাচ্চাদের বললাম, আমাকে কি একটু ভিডিও ধরে দিবা? একজনও রাজি হলো না। তো ছোটজনকে বললাম রিকোয়েস্ট করে যে একটু আমি যে কাটাকাটি করতেছি একটু ধরে দিবা। পরে আসলো, যেমন পেরেছে তেমনই ধরে দিয়েছে। তো আমি সেইভাবেই ভিডিওটা আপলোড করছি, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক যে একেবারে পারফেক্ট সেটা না। আমি ভালো এডিটও করতে পারি না। আমি হলো ভিডিও ঠিক যেমনি করি অমনি ছেড়ে দেই, কেননা আমি তো সেইভাবে অনেকে যে অনেক সুন্দর করে ভিডিও করে সেটাও করতে পারি না। তো আমি এই তো এইভাবে লতিগুলো আস্তে আস্তে সব কেটে নিলাম। কেটে বেশ ভালোই লতি হয়েছে। তো লতি হওয়ার পরে দেখলাম যে এতে আমাদের হবে না। তো আমি এর মধ্যে আবার এই যে দেখুন কিছুটা বরবটিও কেটে নিয়েছি, কেননা যেইটুক লতি হয়েছে ওতে আমাদের হবে না। কিছু লতি নষ্ট হয়ে গেছে, আমি এর মধ্যে কিছু বরবটি অ্যাড করে দিয়েছি। এখন হলো আমি একটা কড়াইতে বা একটা পাত্রে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেখানে আমার লতি কাটতে কাটতে বরবটি সিদ্ধ দিয়েছিলাম। বরবটি যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো বরবটি সিদ্ধ করে এখন আমি এখানে উপর থেকে লতিগুলো দিয়ে দিলাম। এতে আমি সামান্য পানি দিয়েছি, লবণ দিয়েছি আর কিছুটা হলুদ দিয়েছি। এইভাবে লতিগুলো করলে যাদের গলা চুলকায় তাদের কিন্তু মোটেও আর লতি খেলে গলা চুলকাবে না। এখন এই যে দেখুন আয়রনে পানিগুলো একটু কালসে কালসে হয়ে গেছে। আমার লতিটা কিন্তু আমি 1-2 বলক আসার পরেই ঢেলে নিয়েছি। এই যে দেখুন কেমন হয়েছে। এই করতে করতে লতি কাটা বাছা আর এই যে সিদ্ধ করা, এখন কিন্তু রাত 1টা বাজে। এইটা আমি এখন রেখে দিব। আমি সকালে বাচ্চার স্কুলে যাওয়ার আগেই রান্না করব, তখন আবার শেয়ার করব আপনাদের কাছে। এই যে এখন হলো সকালবেলা, আমি রান্নায় চলে এসেছি। কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ ফোড়নে। আমি এই লতিটা রান্না করব হলো শুটকি দিয়ে। তো আমি এখানে 2 ধরনের শুটকি নিয়েছি। একটা হলো কাচকি শুটকি আর একটা হলো লইট্টা শুটকি আর বাঁশপাতা শুটকি। সরি, লইট্টা শুটকি নেই, অল্প দেখে রেখে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ফোড়নে আর দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি লতি বরবটি সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি, তাই এখানে আমি একটু কম কম দিলাম, লাগলে পরে আবার দিব। আমাদের মেয়েদের জীবন। এই যে দেখুন এখানে আমি কাচকি শুটকি ধুয়ে রেখেছি, ভালো মতো গরম পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে একদম। কাচকি শুটকিটা আমাদের বাচ্চারা খেতে পছন্দ করে। আর 2টা বাঁশপাতা শুটকি দিয়েছি একটু ভালো সেন্টের জন্য। অন্য শুটকিগুলো ভুনা ছাড়া অনেক সময় কামড়ে পড়লে ওদের কাছে একটু খারাপ লাগে। এমনি শুটকি খেতে ওরা পছন্দ করে। ওর ছেলে বেশি পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। আমাদের মেয়েদের জীবন। ওই যে বললাম গত রাতে লতি কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এখন সকালে উঠে তড়িঘড়ি করে রান্না করছি। তারপরে বাচ্চা রেডি করে স্কুলে নিয়ে যাব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ইয়েটা শুটকিটা একটু ভাজা হওয়ার পর, গন্ধটা যাওয়ার পর এখন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম হলুদ। এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। অনেকে হয়তো ভাবতে পারেন যে পুড়ে যাবে, আসলে পুড়ে যাবে না। পেঁয়াজগুলো ভেজা ভেজা আছে আর রসুনের বাটা রসুনের ঝোলটা আছে। আমি পানি এখন অ্যাড করব না, যেহেতু লতি বরবটি সবই সিদ্ধ করা।
এখন এই রসুনের মধ্যেও শুটকিটাকে আরও ভালো করে কষিয়ে নিব। এই অবস্থায় কিন্তু শুটকিটা ভালো করে রান্না করলে খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু আজকে লতি বরবটি দিয়ে রান্না করব, তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে শুটকির যে একটা ব্যাড স্মেল আছে সেটা যেন না থাকে। ভালো করে রসুন মরিচ হলুদের মধ্যে এখানে আমি কিছুটা কাঁচামরিচও দিয়েছি। এই যে আমার লতি আর বরবটি সিদ্ধটা এখন শুটকির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব কিছু ভালো মতো আগে নেড়ে চেড়ে নিব। এখন সবগুলোই দিয়ে দিলাম, যতগুলা ছিল ঝুড়িটা উপর করে ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে দিলাম। এখন হলো আমি এগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে পরে হলো আমি এটাকে এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া শেষ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি আসলে স্ট্যান্ডে না রেখে এক হাতে ক্যামেরা রেখে ক্যামেরা করছিলাম। এই তো আমার রান্নার এই পর্যায়ে এমন অবস্থায় এসেছে শুটকিটা, কিন্তু চুলায় গ্যাস নাই। এখন আমি ভাবছি এটাকে ইন্ডাকশানে ট্রান্সফার করব নাকি এই অবস্থায় রেখেই চলে যাব। হাতে সময় নাই, খাওয়ার সময় আবার জাল দিব কিনা সেটাও ভাবছি আর কি। ওই যে লতিটা যখন কেটে রেখেছিলাম সেটা দেখাচ্ছিলাম, ক্লিপটা যদিও উল্টাপাল্টা হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। শেষে চলে এসেছে। ধন্যবাদ সবাইকে।